ডিপ স্টেট তো পজিটিভ কিছু না, নেগেটিভ, এটা কেউ স্বীকারও করে না। তারা আসলে সাংবাদিকতা করে না, তারা আসলে উগ্র জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তারা কাজ করে। ভারতের গণমাধ্যমের ভূমিকা নিয়ে অনেক বলা যায়। এক কথা যদি বলি, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বহু বছর ধরে, শুধু এখন না, ভারতের গণমাধ্যমের যে ভূমিকা দেখেছি, এইটা কোনো সাংবাদিকতা, মানসম্মত সাংবাদিকতার মধ্যে পড়ে না মোটা দাগে। সেটি আপনি রাজ্য ভিত্তিক গণমাধ্যম বলেন, কেন্দ্রীয় গণমাধ্যম বলেন, টেলিভিশন বলেন, আর পত্রিকা বলেন, আর অনলাইন নিউজ পোর্টাল বলেন, সব ক্ষেত্রে তাদের যেটা কমন বৈশিষ্ট্য, তারা আসলে সাংবাদিকতা করে না, তারা আসলে উগ্র জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে তারা কাজ করে। যেমন গত এই মোদির তৃতীয় মেয়াদ পর্যন্ত তারা মোদির গদি রক্ষার জন্য কাজ করে। ভারতে যে উগ্র হিন্দুত্ববাদ এবং আরও যত অনিষ্টকর কাজ, সেগুলোর ব্যাপারে কিন্তু ভারতীয় গণমাধ্যম এতটা সোচ্চার না। বাংলাদেশে পিন পড়লে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কিছু একটা ঘটনাকে বিকৃত করে নানানভাবে প্রচার করা শুরু করে। তো আমি বলছি যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকাটা ওরকমই। আমি বলছি যে আপনি আন্তর্জাতিক মান কেন, আমি বলবো যে আঞ্চলিক মানের মধ্যেও পড়ে না। আমাদের সাংবাদিকতার অনেক দুর্বলতা আছে, অনেক সমস্যা আছে, তারপরও আপনি মোটা দাগে অন্তত কিছু সংবাদকর্মী, কিছু সংবাদ মাধ্যম পাবেন যারা একটা পেশাগত মান বজায় রাখার চেষ্টা করে। ভারতের ক্ষেত্রে এটা আমরা দেখি না। সেই রকম একজন সাংবাদিক মোদিকে, ট্রাম্পকে জিজ্ঞেস করেছে যে বাইডেন প্রশাসন আমেরিকার ডিপ স্টেট ব্যবহার করে বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, বাংলাদেশের সরকারের পতন ঘটিয়েছে, আমল পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে। এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, মন্তব্য বা প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। তো এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তার দেশে ডিপ স্টেট তো পজিটিভ কিছু না, নেগেটিভ, এটা কেউ স্বীকারও করে না। মানে যখন আমেরিকার যেই প্রশাসনই ডিপ স্টেট দিয়ে সারা বিশ্বে রেজিম চেঞ্জ করেছে, এটা সবাই জানেন। স্যাররা বহু বছর ধরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েছেন, পড়িয়েছেন। সো ডিপ স্টেটের অস্তিত্ব আছে, তারা দেশে দেশে রেজিম চেঞ্জ করে, অনেক রকমের খেলা খেলে, এটা সবাই জানে। কিন্তু বাংলাদেশে বাইডেন প্রশাসন ডিপ স্টেট ব্যবহার করে রেজিম চেঞ্জ করেছেন, এটা একজন ইনকামবেন্ট প্রেসিডেন্টকে স্বীকার করতে পারে? এটুকু কাণ্ডজ্ঞান তো থাকা উচিত সাংবাদিকের। ডোনাল্ড ট্রাম্প সরাসরি না করে দিয়েছেন, অস্বীকার করেছেন, বলেছেন এটা হয় নাই। এরপরে যখন ডিপ স্টেটের প্রসঙ্গ আসলো, ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু মজা করেছেন। এইগুলো যারা ভাষা বোঝে না, শুধু মুখের ভাষা না, তার বডি ল্যাঙ্গুয়েজও বোঝার ব্যাপার, তার এক্সপ্রেশনও বোঝার দরকার। ডিপ্লোমেসিতে স্যার ভালো বলবেন, ডিপ্লোমেসিতে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট, ইভেন বিটুইন দ্য সেন্টেন্সও ইম্পর্টেন্ট। কি টোল্ড এবং কি আনটোল্ড সেগুলো ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে কিছু না বললেও সেখানে অনেক বার্তা থাকে। এগুলো সূক্ষ্মভাবে দেখার, বোঝার, বিশ্লেষণ করার ব্যাপার। আমরা যেটা শুনেছি, আমি নিজে একাধিকবার এই পুরো ভিডিওটা দেখেছি ট্রাম্প এবং মোদির আপনার সংবাদ সম্মেলনের, সব প্রশ্নের উত্তর, সব কিছু। তো সেখানে তিনি এটা অস্বীকার করলেন এবং এক ধরনের শ্লেষাত্মক যদি বলি, বলল যে এই মোদি সাহেব এবং ইন্ডিয়ারা এগুলো নিয়ে বহু বছর ধরে কাজ করছে, তারা এগুলো ভালো জানে, এই বলে তিনি এই প্রশ্নের বিষয়টা মোদির উপর ছেড়ে দিয়েছেন। এখন তার যদি শব্দগুলো দেখেন, আই লিভ ইট দ্য বাংলাদেশ, আই লিভ ইট বাংলাদেশ টু মোদি, এটা যারা ভার্বাটিম অর্থ করেছে, আগে পরের আলোচনাগুলো না বুঝেছে, ট্রাম্পের ইঙ্গিতগুলো, ভাষাগুলো, এক্সপ্রেশনগুলো, বডি ল্যাঙ্গুয়েজগুলো না বুঝেছে, তারা গুগল ট্রান্সলেট করবে, একেবারে ভার্বাটিম অর্থ করে বলবে ও বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিয়েছে। এইটা যে কত বড় স্টুপিডিটি, আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতি, নাকি আমি আসলে ওটা চাই, আমার বিশ্বাস পছন্দ হচ্ছে ওটা, তাই আমি ওটা বলছি, এইভাবে কিছু লোক বিকৃত করার চেষ্টা করেছে। সোজা কথা, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের গণমাধ্যম যেই প্রত্যাশা নিয়ে ট্রাম্পের দরবারে গিয়েছিল, সেই প্রত্যাশা গুড়েবালি হয়েছে।